সংবাদের এই পর্যায়ে খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো অগ্রগতি হলো কিনা সেই বিষয়টি জানতে চাইব। এভার কেয়ার হাসপাতালের সামনে রয়েছেন সহকর্মী শামীমা সুলতানা। শামীমা, খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো অগ্রগতি হলো কিনা, চিকিৎসক দল থেকে এ ধরনের কোনো তথ্য পেয়েছেন কিনা? তানভীর, একটু বলে রাখি যে আসলে তার যে শারীরিক অবস্থা আপনি জানেন যে সেটি কিন্তু দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড করে তারপর কিন্তু তার চিকিৎসা দেওয়া হচ্ছে এবং সেখান থেকে আসলে প্রতিদিন একবার সর্বোচ্চ 2বার করে কিন্তু আসলে জানানো হয় গণমাধ্যমকে এবং দেশবাসীকে যে এখন তার শারীরিক অবস্থা কি বা প্রতিদিনের তথ্যটা নতুন কিছু আছে কিনা সেটি জানানো হয়। আজকে এখনো পর্যন্ত জানানো হয়নি, তবে গতকাল সন্ধ্যা 7টার পরে কিন্তু তার যে চিকিৎসক আছেন, ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন, তিনি কিন্তু গতকালকে বলেছেন যে তিনি চিকিৎসা এখনও নিতে পারছেন এবং তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। একই সঙ্গে তিনি বলেছেন যে বিভিন্ন ধরনের গুজব কিন্তু বাজারে চলছে, তো সেই গুজবে যাতে কান দেয়া না হয় এবং বলা হয়েছে যে তিনি নিবিড় পর্যবেক্ষণে আছেন এবং স্থিতিশীল আছে তার শারীরিক অবস্থা। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। অর্থাৎ এর আগে যেমন ছিল তেমনই আছে, সেখান থেকে পরিবর্তন হয়নি, অপরিবর্তিত আছে। একই সঙ্গে একটু বলে রাখি, তিনি দেশবাসীর কাছে কিন্তু দোয়া চেয়েছেন যাতে তার সুস্থতা দ্রুত হয় সেই জন্য, এবং একই সঙ্গে বলেছেন যে চিকিৎসকরাই সিদ্ধান্ত নেবেন যে আদৌ তাকে দেশের বাইরে নেওয়া হবে কিনা, এবং এখন পর্যন্ত তাকে যে চিকিৎসা দেয়া হচ্ছে সেটি সর্বোচ্চ চিকিৎসাই তাকে দেয়া হচ্ছে, সেটিও তারা জানিয়েছেন। ধন্যবাদ আপনাকে। এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে জানিয়েছিলেন সহকর্মী শামীমা সুলতানা।